ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হল জগন্নাথ হল। আপনারা নিশ্চয়ই জানেন জগন্নাথ হলের সরস্বতী পুজোটা একটা ঐতিহ্যবাহী পুজো। প্রতি বছরের ন্যায় এবারেও জগন্নাথ হল প্রশাসন এবং জগন্নাথ হলের শিক্ষার্থীরা খুব আড়ম্বরপূর্ণভাবে সরস্বতী পুজোর আয়োজন করেছে। আপনারা জেনে খুশি হবেন যে আমরা প্রতি বছরের ন্যায় এবারে প্রায় ৭৩টা ডিপার্টমেন্ট, প্রতিটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা করে পুজো করে এবং ৭৩টা স্টল পূজার আয়োজন করেছে। সেই সাথে জগন্নাথ হল প্রশাসন একটি রয়েছে, কেন্দ্রীয়ভাবে একটা পুজো অনুষ্ঠিত হবে এবং জগন্নাথ হল কর্মকর্তা কর্মচারীরা তারা আলাদা করে একটা পুজো করতেছে। মোটামুটিভাবে আমরা বলতে পারি যে না, শেষে চারুকলা আমাদের পুকুরে চারুকলার স্টল রয়েছে এবং এটা বলা হয়ে থাকে যেটা এশিয়ার মধ্যে বা সারা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ যে প্রতিমা রয়েছে এই প্রতিমাটাই আপনার পুকুরে স্থাপিত হয় চারুকলার মাধ্যমে। মোটামুটিভাবে জগন্নাথ হলে মোট ৭৬টা পূজা হচ্ছে। আমাদের আগামীকাল সকাল 8:30 থেকে পুষ্পাঞ্জলি শুরু হবে। পুষ্পাঞ্জলি প্রদানের মাধ্যমেই মূলত পুজোটা শুরু হয় এবং পরবর্তীতে প্রসাদ বিতরণ এবং সারাদিন ভর বিভিন্ন ডিপার্টমেন্টের অ্যালামনাই যারা রয়েছেন তারা আসবেন। একটা প্রাণের মিলন মেলা, সব মিলে একটা আনন্দ ঘন মুহূর্ত চলছে জগন্নাথ হলে। আমরা জগন্নাথ হল যেহেতু প্রতিটা ডিপার্টমেন্টেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা স্টল রয়েছে এবং প্রতিটা ডিপার্টমেন্টেরই যারা অ্যালামনাই রয়েছেন তারা সবাই ইনভাইটেড। তো এখানে আমরা পুজোর দিন দেখি যে আমাদের যারা জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থী এবং প্রাক্তন আবাসিক শিক্ষার্থীরা রয়েছেন, সেই সাথে অন্যান্য হলের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অন্যান্য যে স্টুডেন্টরা রয়েছে তারাও কিন্তু জগন্নাথ হলের পুজোতে অংশগ্রহণ করে। আর তাছাড়া ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন জগন্নাথ হলের পূজাকে উপভোগ করার জন্য। দীর্ঘ সময় পর ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। তো যেহেতু আমরা সবাই যারা ছাত্র সংসদে নির্বাচিত হয়েছি তারা সবাই একটা নতুন প্রশাসনিক, আমরা তো প্রশাসনের পার্ট না, প্রশাসনকে সহযোগিতা করার জন্য প্রশাসনের সাথে রয়েছি। যেহেতু আমরা ছাত্র সংসদ না থাকলেও আমাদের পূর্ববর্তী সময়ে জগন্নাথ হল কেন্দ্রিক পূজার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে এবং সেই সাথে জগন্নাথ হল প্রশাসনের সাথে সমন্বয় করে জগন্নাথ হলের পুজোটাকে আরও কীভাবে দৃষ্টিনন্দন এবং সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে জগন্নাথ হলের পুজোটাকে কীভাবে আরও ভাবগম্ভীর্যপূর্ণভাবে পালন করা যায় সে চেষ্টা আমরা করতেছি এবং হল প্রশাসন আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতেছে এবং সেই সাথে জগন্নাথ হলের যে সাধারণ শিক্ষার্থী রয়েছে তারাও খুব সচেতনভাবে মায়ের আগমনে, মায়ের যে পূজা রয়েছে, মায়ের যে আরাধনা রয়েছে তারা পালন করতেছে। একটা কথাই বিশ্বাস করি, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। তো এই জায়গাটা থেকে প্রতিটি স্টুডেন্টই আসবে পুজোতে। যেমন আমার ডিপার্টমেন্টে যে আমরা দেখি যে আমার অ্যালামনাই অনেক রয়েছে, আমার বন্ধুবান্ধব অনেক রয়েছে যারা বিভিন্ন ধর্মাবলম্বীর এবং সেই সাথে অন্যান্য ডিপার্টমেন্টের আমার বন্ধুবান্ধব রয়েছে তারাও বিভিন্ন অন্যান্য ধর্মাবলম্বীর। তারা সবাই আসে এবং সবাই তাদের প্রাণের যে উচ্ছলতা রয়েছে তারা সেখান থেকে পুজোটাকে এসে তারা অংশগ্রহণ করে যায় এবং এটা সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা থেকে তারা পূজায় অংশগ্রহণ করে।